রাত তখন ৩টা। পাশের রুম থেকে শব্দ আসছে, কেমন যেন গুনগুন শব্দ। আমি চুপচাপ শুয়ে আছি, ভাবছি শব্দটা কার। পুকুর পাড়ে বসে আছি, অন্ধকার, কারেন্ট নেই, হালকা বৃষ্টির পর ঠান্ডা আবহাওয়া। বন্ধু মেহেদির গ্রামের বাড়িতে এসেছি। ওর মামা আছেন আমাদের সাথে। তিনি হঠাৎ শুরু করেছেন গল্প। আমি তখন রাজশাহী থাকি। ভার্সিটির সামনেই একটা মেসে উঠেছি, কাজলার মোড়ে। আমার রুমের পাশের রুমটাই একজন উঠেছিল। ছেলেটার মুখে হালকা কালো দাড়ি, মুখটা ভীষণ ফর্সা, যেন নূর বের হচ্ছে তার মুখ থেকে। ওর নাম ছিল রাশেদুল। রাশেদুল আমাদের সাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডিপার্টমেন্ট আলাদা। ওর সাথে মোটামুটি ভালোই বন্ধুত্ব হলো। মোটামুটি বলছি, কারণ ও কারোর সাথে তেমন মিশতো না। একটা রুমে একাই থাকতো, সারাদিন দরজা বন্ধ করে থাকতো। বিকেল বা সন্ধ্যার দিকে বের হতো, তখন দেখা হতো আমাদের সাথে। আমি পাশের রুমে ছিলাম, আমার এক রুমমেটও ছিল। সেই রুমমেট আবার বেশি থাকতো না রুমে, তাই দেখা যেত আমার সাথেই বেশি দেখা হয় রাশেদের। আমার সাথেই তাই টুকটাক গল্প করতো সে। ওর গলাটা খুব মিষ্টি। কোনো এক মাদ্রাসা থেকে পড়ে এসেছিল ও, ভালো গজল গাইতো। শুনিয়েছিল একদিন আমাকে। এক রাতে একটু রাত করে মেসে ফিরেছি, ভার্সিটিতে কাজ ছিল। আমাদের মেসে আবার প্রতিটি ফ্লোরে মেইন দরজা আছে, ভিতরের রুমে যে কেউ দরজা লাগাতে পারে। আমাদের ফ্লোরে 3টা রুম ছিল। এক রুমে আমরা, এক রুমে রাশেদ, আর এক রুমে 2টা ছেলে থাকতো। ওই সময় আবার সবার কিসের একটা ছুটি। আমাদের ফ্লোরে কেবল আমি আর রাশিদি আছি। আমি ফ্লোরের সামনে এসে মেইন দরজা খুলতে গিয়ে দেখলাম দরজা ভিতর থেকে লাগানো। দরজায় বাড়ি দিলাম, কিছুক্ষণ পর খুলে গেল দরজা। আমি দরজা দিয়ে ভিতরে ঢুকলাম, নিশ্চয়ই রাশেদ খুলেছে। ভিতরে ঢুকেই দেখবো রাশেদকে। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে যেন ভীষণ চমকে গেলাম। দেখি দরজার ওপাশে কেউ নেই। দূরে রাশেদের রুমের দরজা খোলা। দরজার খোলা অংশ দিয়ে রাশেদকে দেখা যাচ্ছে। রাশেদ টেবিলে বসে পড়ছে। আমি রাশেদকে গিয়ে জিজ্ঞাসা করলাম, দরজা কি তুমি খুলেছো রাশেদ? রাশেদ সুন্দর মুখটায় মিষ্টি হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ। আমি কিছু বললাম না, রুমে চলে গেলাম। মেইন দরজা থেকে রাশেদের রুম 20 ফিট দূর। দরজা খুলে 15 ফিট হেঁটে টেবিলে বসতেও অন্তত 10 সেকেন্ড সময় লাগে। দরজা খোলার সাথে সাথেই আমি ভেতরে ঢুকেছি। তাহলে রাশেদ এত তাড়াতাড়ি ওর রুমে গেল কিভাবে? যাক, মাথা ঘামালাম না এই নিয়ে। এক রাতে খুব বৃষ্টি, কারেন্ট নেই। আমি রুমে চার্জার জ্বালিয়ে পড়ছি। আমার রুমমেট নেই, অন্য রুমের ছেলে দুটোও নেই। তালাই মারিতে বট পরোটা খেতে গেছে। পড়তে পড়তে ক্লান্ত লাগছিল, চার্জারটা নিভিয়ে দিলাম। বিছানায় শুয়ে একটু রেস্ট নিব। তখনই দেখলাম ব্যাপারটা, একদম তাজ্জব হয়ে গেলাম ব্যাপারটা দেখে। আমার রুমের দরজা লাগানো, দরজার নিচের ফাঁকা দিয়ে বাইরে থেকে একটা আলো আসছে। সে কি ভীষণ আলো! আলোতে আমার ঘরই যেন আলোকিত হয়ে যায়। আমি তাড়াতাড়ি দরজা খুলে বের হই। যত দ্রুত সম্ভব দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি অন্ধকার। অন্ধকারে একজন দাঁড়িয়ে আছে, ঠাউর করি রাশেদ। রাশেদ আমাকে দেখে